আসসালামু আলাইকুম। সেনাবাহিনীর সৈনিক পদে এবং টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করেছেন তাদের এসএমএস কবে আসবে? কবে থেকে আপনাদের মাঠের কার্যক্রম শুরু হবে? এবং মাঠে কি কাগজপত্র নিয়ে যাবেন? কোথায় আপনাদের মাঠ হবে? এবং এই নিয়োগে কত সংখ্যক সৈনিক নিয়োগ করা হতে পারে? এই সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা দেব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা সেনাবাহিনীর সৈনিক পদে এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন, আপনাদের আবেদন শুরু হয়েছিল ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে জানুয়ারি মাসের ২৫ তারিখ পর্যন্ত ২০২৬ সালের। তো একটা লম্বা সময়। এই সময়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের মাঠের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। সাধারণত আবেদন শেষ হওয়ার ১ সপ্তাহ পর থেকেই মাঠের কার্যক্রম শুরু হয়। মানে সব জেলা একবারেই না, ধাপে ধাপে এক জেলা করে। তো সামনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তাই মাঠের কার্যক্রম একটু দেরিতে শুরু হবে। তো জাতীয় সংসদ নির্বাচনের ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ। তো জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পরে দেশের অবস্থা একটু স্বাভাবিক থাকলেই তারা তাদের মাঠের কার্যক্রম চালিয়ে নেবে। সেনাবাহিনী খুবই ডিসিপ্লিন মেনটেন করে চলে, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী। তারা যেকোনো পরিস্থিতিতে মাঠের কার্যক্রম চালিয়ে নেয়। তো সামনে নির্বাচনের সুষ্ঠুভাবে হলে এবং সামনে যদি দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক থাকে তাহলে তারা মাঠের কার্যক্রম চালিয়ে নেবে। এবং তারপর হচ্ছে রোজা। রোজার মধ্যেও কিন্তু মাঠের কার্যক্রম তারা চালিয়ে নেবে। তো আপনাদের হাতে খুব অল্প সময় আছে। তো আপনারা এখন থেকেই প্রিপারেশন নেন। শারীরিক পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য, ভাইবা পরীক্ষার জন্য। এখন বলি আপনাদের মাঠ কোথায় হবে? মাঠ হবে আপনার জেলার পার্শ্ববর্তী জেলায় বা বিভাগে সেনানিবাসে। অনেক সেনানিবাস থাকে, সেখানেই মাঠ হয় সাধারণত। তো আপনি মাঠে যাওয়ার ৭২ ঘন্টা পূর্বে এসএমএস এ জানানো হবে যে আপনার মাঠ কোথায় হবে, সেখানে আপনি চলে যাবেন। এখন মাঠে কি কাগজপত্র নিতে হবে? মাঠে আপনি সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন। নিয়োগপত্রে উল্লেখ করা রয়েছে প্রায় ৮-৯টি কাগজ। তো সবগুলোই কিন্তু ভালো করে নিয়ে যেতে হবে, সাজিয়ে গুছিয়ে ফাইলে করে। কোনো একটা কাগজ কম নিলে হবে না। যখন অফিসাররা আপনার কাগজগুলো দেখবে, যদি দেখে কোনো কাগজ কম, কোনো কাগজ ভুল, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। তারা আপনার কোনো অজুহাত শুনবে না, আপনার কোনো কমপ্লেইন শুনবে না। কারণ তাদের হাতে সেই সময় নেই। তারা খুবই কড়া মেজাজের। তাই আপনি সকল কাগজগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন। অন্যান্য চাকরি পাওয়ার থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর চাকরি পাওয়া একটু সহজ। এর কারণ হচ্ছে এখানে স্বচ্ছ নিয়োগ হয়, যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়। যাদের যোগ্যতা আছে, শারীরিক ফিটনেস আছে, তাদেরকেই নিয়োগ করা হয়। এখানে দালাল বা ঘুষ একদম কাজ করে না। বাট অন্যান্য চাকরির ক্ষেত্রে এইরকম ২ নম্বরই একটু হয়ে থাকে। বাট বাহিনীর চাকরিগুলো একদম স্বচ্ছ নিয়োগ হয়। তাই আপনাদের যাদের শারীরিক ফিটনেস আছে এবং মেধা একটু ভালো আছে, তাদের অবশ্যই চাকরি হবে। আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন। আপনাদের মাঠে যাওয়ার ৭২ ঘন্টা পূর্বে এসএমএস দেওয়া হবে। আপনাদের মাঠ কোথায় হবে, কোন সেনানিবাসে, কোন ক্যান্টনমেন্টে মাঠ হবে, সেখানে আপনারা সকল ডকুমেন্ট নিয়ে চলে যাবেন। আর এই নিয়োগে কত সংখ্যক সৈনিক নিয়োগ করা হতে পারে অনেকে জানতে চেয়েছেন। তো এটা সঠিকভাবে আপনাকে কেউ বলতে পারবে না। তবে বিগত সালে যে নিয়োগ দিয়েছে এবং বর্তমান নিয়োগ, তো সবকিছু যদি অ্যানালাইসিস করা হয় যে কি পরিমাণ সৈনিক নেওয়া হয়, তো এখানে কিন্তু বহু সংখ্যক সৈনিক নেওয়া হয়। প্রায় ৫,০০০ এর মতো সৈন্য নিয়োগ করা হয় প্রত্যেকটা নিয়োগে। এর কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বহিরাগত শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য বহু সংখ্যক সৈনিক প্রয়োজন আছে। তাই বাংলাদেশ সরকার সামরিক বাজেট বৃদ্ধি করেছে এবং বহু সংখ্যক জনবল নিয়োগ করা হবে। তো ২০২৫ সাল ২৬ সালে কিন্তু বহু সংখ্যক সৈনিক নিয়োগ করা হবে। তাই আপনাদের যাদের ফিজিক্যালি ফিট আছেন তারা সর্বোচ্চ ট্রাই করেন যেন আপনার ২০২৬ সালেই আপনার স্বপ্ন পূরণ হয়। তো স্বপ্ন পূরণের জন্য আপনাকে শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিতে হবে। শারীরিক এক্সারসাইজ করতে হবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। আপনারা লিখিত পরীক্ষার জন্য চাইলে ভালো একটা বই পড়তে পারেন। আমাদের কাছে বেশ কয়েকটা বই আছে। প্রিজম প্রকাশনীর সৈনিক ভর্তি গাইড আছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিয়োগ সহায়িকা আছে, এছাড়াও সৈনিক পদে আরও একটা বই আছে। তো এই বইটাই সবথেকে ভালো লাগে আমার কাছে। তো এটা সাজানো গোছানো সবকিছু দেওয়া আছে। লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা বা শারীরিক পরীক্ষায় কি দেখা হয় সবকিছু দেওয়া আছে। তো চাইলে আপনারা এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনাদের ঠিকানা দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিব। আর এছাড়াও আমাদের স্পেশাল পিডিএফ সাজেশন আছে। তো এটা আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। এটাও সবকিছু দেওয়া আছে সাজানো গোছানো। বাছাই করা প্রশ্নের সমন্বয় তৈরি করা হয়েছে। তো চাইলে আপনারা পিডিএফ সাজেশন নিতে পারেন বা এই বইটা নিতে পারেন। তো এই বইটি আপনি অথবা পিডিএফ সাজেশন ভালো করে পড়লে আপনি লিখিত পরীক্ষার জন্য আর টেনশন করা লাগবে না। কারণ এখান থেকে আপনি শতভাগ কমন পেয়ে যাবেন। তো যারা বই নিবেন তারা যোগাযোগ করুন। আর এখন থেকেই প্রস্তুতি নেন, কারণ হঠাৎ করে এসএমএস চলে আসবে। এখন কোন জেলার এসএমএস আগে আসবে, কোন জেলার এসএমএস পরে আসবে, এটা সঠিক কেউ বলতে পারে না। এটা সম্পূর্ণ অফিসারদের সিদ্ধান্ত। তবে সব জেলার এসএমএস একবারে আসবে না, মানে ধাপে ধাপে আসবে। ঠিক আছে? দেখা গেছে একবারে ২ জেলা ৩ জেলার এসএমএস
আসতে পারে। তো এরকম ধাপে ধাপে হবে, 2-3 মাস ব্যাপী মাঠ হবে, ঠিক আছে? রোজার মধ্যেও মাঠ হবে, নির্বাচনের পর থেকেই মাঠ শুরু হবে। তো আপনারা এখন থেকেই প্রিপারেশন নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনাদের স্বপ্ন পূরণে আপনারা সর্বোচ্চ ট্রাই করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।